দেখেন আমাদের দলেরও আমার যতটুকু জানা মতে প্রায় ১০,০০০ এর উপরে নেতাকর্মী বিভিন্ন কারণে তারা দলের শৃঙ্খলা ভঙ্গ বলেন আর তারা নিয়মতান্ত্রিক রাজনীতির বাইরে চলে যাওয়ার কারণে তারা বহিষ্কার হয়েছেন দলে। অনেক শাস্তি তাদেরকে পেতে হয়েছে। আর এখন নির্বাচন তো শুরুই হয় নাই। এবং আমাদের যে ধারণাটা যে আমরা চাচ্ছি সবাই মিলে একটা সুন্দর নির্বাচন করার জন্য আগে যদি ব্লেমিং গেম করি, আমরা ট্যাগ লাগাতে শুরু করি, তাইলে কিন্তু নির্বাচনের আগেও বিএনপি ক্ষমতায় যাবে, এরা এই কাজটা করছে। এনসিপি সিট বেশি পাবে, জামাত এগুলি করতেছে। যে জামাত তো ডাকসু নির্বাচনে পাস করার পরে ওনাদের একজন ভালো নেতাই বলছে আমরা ক্ষমতা চলে যাচ্ছি, বিএনপি বিরোধী দলে যাবে। এই ধরনের কথা আসলে বলতেই পারে রাজনীতি করতে, কিন্তু আমার মনে হয় আমাদেরকে সংযত আচরণ করে এত রক্তক্ষয়, এত কষ্টের মধ্যে দিয়ে দেশটা আজকে যে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, এইটাকে আমরা ধরে রাখতে চাই এবং নির্বাচনটা যাতে 100% পারফেক্ট, এটা হিউম্যান বিং এর পক্ষে সম্ভব না। বাংলাদেশের কালচারাল আমরা চাচ্ছি 98% অন্তত, জি। মোটামুটি 98, 99 অথবা 97% যদি ভালো হয় নির্বাচন, এটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে।